বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী রয়েছে এরকম 7 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত, কখনোই গোপন তৎপরতার মাধ্যমে কোনো রাজনীতি থাকা উচিত না। এটি খুবই দুঃখজনক। সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালই আপনি দেখেছেন গণমাধ্যমে আমরা আমাদের বিবৃতি প্রকাশ করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করেছি যে আমরা গণমাধ্যমে দেখেছি যে প্রাথমিকভাবে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 37 জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের যে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেখানে জেনেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী রয়েছে এরকম 7 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছি এবং বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা লিখিতভাবে আমাদের বিবৃতির মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করেছি, যেটি আপনাদের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপক্ষে যেরকম প্রোপাগান্ডাগুলো বিভিন্ন স্তরে হচ্ছে, বিশেষ করে গোপন সংগঠন অথবা অন্য কয়েকটি সংগঠন, আমরা এরকম এই যে প্রোপাগান্ডাগুলোর বিপরীতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে যে 37 জন শিক্ষার্থীকে ইতিমধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি আমরা কোন 37 জন শিক্ষার্থী সেটি এখন আমরা গণমাধ্যমে দেখিনি। সুতরাং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমরা দলীয় অবস্থান আমরা পুনর্ব্যক্ত করেছি। সুতরাং এর বাহিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডাগুলো গত 9 মাস ধরে চলছে, ঠিক সেরকম প্রোপাগান্ডাগুলো গতকাল সংবাদ সম্মেলনে করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত এবং প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনৈতিক আচরণের অংশ হিসাবে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যেরকম আমন্ত্রণ জানায়, সেরকম খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রদলের ফর্ম বিতরণ করেছি। আমরা শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা আসার জন্য, কিন্তু আমরা কোনো শিক্ষার্থীকে জোর করিনি অথবা কোনো শিক্ষার্থীদেরকে বিরূপ আচরণ করিনি। শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ উদ্বুদ্ধ হয়ে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফর্ম নিয়েছে। কিন্তু আপনি দেখেছেন যে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কনভেনর রয়েছেন ওমর ফারুক, ওনার নেতৃত্বে এবং শিবিরের কিছু নেতাকর্মীদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হামলা হয়েছে। সে হামলা থেকে একটি বড় ঘটনার সূত্রপাত হয়েছে। আমরা মনে করছি যে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে এবং প্রতিটি ক্যাম্পাসে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত, কিন্তু কখনোই গোপন তৎপরতার মাধ্যমে কোনো রাজনীতি থাকা উচিত না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বরং আপনি রাজনীতি করছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা রাজনীতি করছে, শিবির রাজনীতি করছে, অন্য সকলেই করছে। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন সেখানে ফর্ম বিতরণ করতে গিয়েছে, আপনি সেখানে মব তৈরি করে বিশৃঙ্খল আচরণ করেন, এটি কোনোভাবে কাম্য নয়। এটি পেশিবাদী রাজনীতি আচরণের বহিঃপ্রকাশ। সুতরাং আমরা এরকম আচরণের নিন্দা জানিয়েছি এবং পরিশেষেও আমরা আবারও বলছি যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমরা আবেদন জানাচ্ছি।